যে কোনো রোগী, আপনি এখানে যে কোনো রোগী থাকেন, এই আমলটা করেন। এই আমলটা করলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের ওসিলায় আপনার যে কোনো রোগ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আধা বালতি পানি নেবেন। কয় বালতি? আধা বালতি পানি নেবেন। ওই আধা বালতি পানি বাথরুমের ভিতরে না, বাইরে পরিষ্কার জায়গায় রাখবেন। ভিতরে হাত ঢুকাবেন। হাত ঢুকিয়ে পানিতে কোনো ফু দেবেন না, জাস্ট পড়বেন। প্রথমে 7 বার দরুদ শরীফ পড়বেন, এরপর 7 বার বিসমিল্লাহর সাথে, প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা নাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা কাফিরুন, 4 কুল 7 বার করে পড়বেন। এরপর পারলে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। সর্বশেষ আবার 7 বার দরুদ শরীফ পড়ে ওই পানি থেকে হাতটা তুলে ফেলবেন। এরপরে ওই পানি পরিষ্কার জায়গায় উজু অবস্থায়, এই কাজটা করার সময়ও উজু অবস্থায় থাকতে হবে। করার পর 21 দিন এভাবে এই পানি দিয়ে গোসল করেন। ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন রোগ আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। বিশেষ করে আমাদের যে পেটের মধ্যে যে